ভাই যে সাউথ আফ্রিকার আমরা কয়েকদিন আগে আমরা খুব খারাপ ভাবে হারাইছিল, আজকে সেই সাউথ আফ্রিকার কিন্তু আমরা সাপোর্ট করা লাগতেছে। কারণ একটাই, সাউথ আফ্রিকা যাতে আজকে যে এনি হাউ ওয়েস্ট ইন্ডিজে হারাতে পারে, তাহলে কিন্তু এখানে আমরা ভারতের যে নেট্রালিটি যে কোয়েশ্চেন এটা কিন্তু থাকতো না। এনি হাউ দুইটা ম্যাচ জিতলে হইব। আজকে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, তার পাশাপাশি বড় একটা ম্যাচ যেটা ইন্ডিয়ার জিম্বাবু, যেটা সেকেন্ডে হইব অর্থাৎ 7টা থেকে হইব, আর প্রথমটা হইব ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, যেটা গুজরাটের আহমেদাবাদে হইব। মানে আহমেদাবাদ, যেখানে সাউথ আফ্রিকার ডমিনেন্স কিন্তু সবচেয়ে বেশি এবং দিনের বেলা ম্যাচ হইব। এই ম্যাচের মধ্যে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা হারায় দেয়, তাহলে কিন্তু ভারতের লেগে সুপার এটার থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে, অর্থাৎ অলমোস্ট ইম্পসিবলের মতন হয়ে যাবে। তো যাই হোক, আমরা সবাই সাউথ আফ্রিকার লগে আছি, সাউথ আফ্রিকা সাপোর্ট করুম। সাউথ আফ্রিকা আজকে বাই চান্স বা এনি হাউ বড় মার্জিনে যাতে ওয়েস্ট ইন্ডিজে হারাইতে পারে। আর ইন্ডিয়ার ম্যাচের লেগে যদি আমরা এখানে কই, ইন্ডিয়ার ম্যাচ আজকে কি প্লেইং ইলেভেনে চেঞ্জ হইব, নাকি সেম অর্ডার থাকবো, নাকি অভিষেকটা ড্রপ করবো, নাকি তিলকটা ড্রপ করবো, এটা নিয়ে আমরা ডিসকাস করবো এখন এই ভিডিওর মধ্যে। তো যাই হোক, আজকে দুইটা বিগ ম্যাচ আমরা এই গ্রুপের মধ্যে কইতে পারি। নাম্বার 1 সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, এবং সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া জিম্বাবু। সেই জিম্বাবু যে জিম্বাবু শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো অস্ট্রেলিয়ার মতো টিমেরা কিন্তু নকআউট গ্রুপ স্টেজে কিন্তু হারিয়ে আইছে। এবং তাদের লাস্ট ম্যাচ যদি আমরা দেখি, ওয়েস্ট ইন্ডিজের কাছে সম্পূর্ণভাবে অসহায় হয়ে গেছিল, যে কারণে ওয়েস্ট ইন্ডিজের রান রেটটা বিশাল একটা জাম দিয়েছিল। বাট ওয়েস্ট ইন্ডিজের লোকে হারার পরে কিন্তু জিম্বাবু, তার যে ক্যাপ্টেন সিকান্দার রাজা কইছে, হোক কোচ, জিম্বাবুর কোচ সিকান্দার কইছে যে ভারত হোক না ফেভারিট, কিন্তু আমরা তার চ্যালেঞ্জ দেবো, শিওর চ্যালেঞ্জ দেবো। জিম্বাবু এমন একটা টিম, আমরা কেউ বিশ্বাস করছি না ইন্ডিয়ার জিম্বাবুর খেলা হইব, অর্থাৎ টি20 টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই সুপার এটির সুপার এটির থেকে। তো যাই হোক, আজকে জিম্বাবু কতটুকু চ্যালেঞ্জ দেয় এটা কিন্তু দেখার, নো ডাউট আজকে চ্যালেঞ্জ দিব। তো ইন্ডিয়ান প্লেইং ইলেভেন যদি আমি দেখি, এখানে ইন্ডিয়ান প্লেইং ইলেভেন মধ্যে কোনো কিছু হয়তো চেঞ্জ হইতে পারে মনে হইতেছে। কেননা বরাবরই কইতেছে, যেহেতু অভিষেক শর্মা ফর্মে নাই, হয়তো অভিষেক শর্মার পরিবর্তে এখানে সেনসেনটা এখানে এজ ওপেনার হিসেবে খেলাইতে পারে। বাট এটা যদি করে, এটা বড় একটা ভুল হইবে আমি মনে করি। কারণ অভিষেক শর্মা এমন একটা ব্যাটসম্যান যে আজকের দিনের লাগিয়া সম্পূর্ণ সঠিক একজন ব্যাটসম্যান, যে ওয়ান সাইডেড গেম করে দিতে পারে যদি সে চলে। মেন কথা, এইসব ব্যাটসম্যানের এক বলের কোনো ভরসা নাই। আর যদি চলে যা 10 ওভারের মধ্যে ম্যাচ কিন্তু শেষ করে দিব। আমরা জানি কিরকম ডিস্ট্রাক্টিভ ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান। লাস্ট 1.5 বছর ধরে যেভাবে খেলে আইছে, ঠিক আছে, একটা ব্যাটসম্যানের সবসময় সমান যায় না, একটু ডাউনফল থাকে। অভিষেক শর্মা সেই ফেজটা কিন্তু আছে। বাট নো ডাউট আমরা কইতে পারি যে অভিষেক শর্মার যতই প্ল্যান করুক না কেন, সে তার দিনে কিন্তু ডেফিনেটলি বড় কিছু করতে পারে, এবং সেঞ্চুরি কিন্তু সে করতেই পারবো যদি সে নিজের একটু সাবধানে খেলে। আর 2 নম্বর হচ্ছে সঞ্জু স্যামসন কি খেলবো কিনা। হয়তো সঞ্জু স্যামসনটা এখানে যদি খেলা, তাহলে রিঙ্কু সিং এর জায়গার মধ্যে খেলতে হবে। কিন্তু সঞ্জু স্যামসনের একজন মতো একজন ব্যাটসম্যান যদি রিঙ্কু সিং এর জায়গাতে 7-8 মধ্যে যদি খেলায়, তাহলে কিন্তু একটা বড় একটা কোশ্চেন মার্ক থাকে। এজ এ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে ওই জায়গার মধ্যে খেলানোটা আমার মনে হয় না ঠিক আছে। তাছাড়া যদি ঈশান কিষানের ড্রপ করে, মনে হয় না ঈশান কিষানের ড্রপ করার কোনো প্রয়োজন নেই। কারণ ঈশান কিষান একমাত্র ব্যাটসম্যান যে প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু রান করে আছে। বাট যদি সাউথ আফ্রিকার এগেইনস্টে মাত্র পারছে না খেলতো। তিলক বর্মার এখানে ফর্মটা খুবই চিন্তার বিষয়। হয়তো তিলক বর্মার এই জায়গা থেকে ড্রপ করতে পারে, দিতে পারে। সেই তিলক বর্মার জায়গার মধ্যে সঞ্জু স্যামসনের বসানো হয়, তাহলে কিন্তু এটা করা যেতে পারে। আর রিঙ্কু সিং যদি না খেলে, যেহেতু রিঙ্কু সিং সেদিনকে আমরা দেখলাম যে বাবার হসপিটালে গেছে, যেহেতু ইমার্জেন্সি কেস আসলো, তো সেখান থেকে আবার টিমের মধ্যে রিজয়েন করছে। বাট রিঙ্কু সিং এর এই জায়গার মধ্যে খেলাবে কিনা এটাও দেখার বিষয়। সেখানে রিঙ্কু সিং এর পরিবর্তে যদি ওয়াশিংটন সুন্দর, যে লাস্ট ম্যাচ খেলছিল, ওই ওয়াশিংটন সুন্দর যদি এখানে চান্স দেওয়া হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে ভালোই হইব। এবং অক্ষর প্যাটেল, যে অক্ষর প্যাটেল সাউথ আফ্রিকা এগেইনস্টে ড্রপ করছিল, সেই অক্ষর প্যাটেল এখানে কিন্তু মাস্ট বি খেলান দরকার। কেননা চেন্নাইয়ের মতো পিচের ম্যাচে এখানে একটু স্পিনও থাকবো, রান হইব, ঠিক আছে। সেই জায়গার মধ্যে অক্ষর প্যাটেল এজ একজন ব্যাটসম্যান হিসেবে আমরা পাবো, এবং একজন ভালো বোলার হিসেবে আমরা পাইতে পারবো। তো এখানে কথা হচ্ছে যে অক্ষর প্যাটেল কার বদলা গেল, যদি অক্ষর প্যাটেল নেওয়া হয়, তাহলে কিন্তু আর্শদীপ সিং এর এখানে রাখা যাইতো না, গেল যে হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরাহ দুইজন পেসার হিসেবে এখানে থাকবো, এবং অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী এজ এ স্পিনার হিসেবে আমরা দেখতে পাবো। তাছাড়া তো পার্ট টাইম স্পিনার আসুই। ব্যাটিং অর্ডার দিক দিয়ে যদি দেখি, আমার মনে হয় না অভিষেক শর্মার ড্রপ করবো। ডেফিনেটলি সেখানে এটা একটা বড় রিস্কের ব্যাপার হয়ে যাবে, কারণ অভিষেক শর্মার মতো প্লেয়ার আজকে দরকার। তো ওপেনিং প্লেয়ার এজ ইউজুয়াল সেমই থাকার কথা, অভিষেক শর্মা, ঈশান কিষান। 3 নম্বরে তিলক বর্মা অথবা সঞ্জু স্যামসন, এটা আমরা কইতে পারি দুইজন থেকে যে কোনো একজন থাকবো। 4 নম্বরে সূর্যকুমার যাদব। 5 নম্বরে হয় অক্ষর প্যাটেল আইতে পারে, নতুবা হার্দিক পান্ডিয়া, দুজন থেকে একজন। যদি অক্ষর প্যাটেল আয়, তাহলে তারপরে হার্দিক পান্ডিয়া আইব। 6 নম্বর ওয়াশিংটন সুন্দর। 7 নম্বরে রিঙ্কু সিং। 8 নম্বরে
তারপরে যে ব্যাটসম্যান গুলি আছে, যে ট্যালেন্টার আছে, সেগুলি আমরা দেখতে পাবো। তো এখানে জিম্বাবুর যে মেন টিম, জিম্বাবুর টিমের মধ্যে থেকে যে মুজার আম্বানি আছে, একজন দুর্দান্ত পেস বোলার, ইভেন্স আছে, সিকান্দ রাজা আছে, তারা কিন্তু বরাবরই ইন্ডিয়ান ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে এবং তারা কিন্তু বরাবরই খুব একটু ভালো বোলার। এবং তার টিমের লেগে কি করতে পারে আমরা দেখছি, এটা অস্ট্রেলিয়ার লগে দেখলাম এবং শ্রীলঙ্কার লগে দেখলাম, তারা ব্যাটিং হোক বোলিং হোক খুব দারুণ ভাবে খেলছে কিন্তু, যার কারণে তারা দুইটা ভালো টিমের হারাইছে।